যৌথ বাহিনীর অভিযান চললেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ছিনতাই, রাহাজানি, মব, সহিংসতা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। নির্বাচনে একজন নারীকেও প্রার্থী না করায় জামাত ইসলামীর সমালোচনা করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র বাকি ৩ দিন। নির্বাচনকে সামনে রেখে রোববার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে প্রাক নির্বাচন ও গণভোট পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ বিষয়ক সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিবেশ নিশ্চিতে ব্যাপক ঘাটতি দেখা গেছে। ক্রমান্বয়ে সেটা রাজনৈতিক দল এবং প্রার্থীরা সহিংসতাপূর্ণ নির্বাচনী কার্যক্রমে রূপান্তর করেছে এবং সেটার মাধ্যমে পুরাতন রাজনৈতিক চর্চাই অব্যাহত রেখেছেন। ফলে নির্বাচনী দল ও জোটের মধ্যে সংঘাত হয়েছে, আন্তদলীয় কোন্দল হচ্ছে, ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা এবং সহিংসতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক দলগুলোতে নারীর অংশগ্রহণ নিয়ে ইফতেখারুজ্জামান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী একজন নারীকেও মনোনয়ন না দিয়ে ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে। পূর্ব ন্যায়ের রাজনৈতিক দল এবং প্রার্থীরা নির্বাচনে অর্থ, ধর্ম, পেশি, পুরুষতান্ত্রিকতা এবং গরিষ্ঠতান্ত্রিকতার যে শক্তি সেটি ব্যবহার অব্যাহত রেখেছে। শুধু অব্যাহত রাখেনি, বিশেষ করে আমরা যেটা দেখছি অর্থ এবং ধর্মের বা ধর্মান্ধতার অপব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গণভোটে হা ভোটের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে টিআইবি। কারণ হিসেবে তারা বলেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে হা ভোট প্রয়োজন। এর আগে সেনাবাহিনী কর্তৃক অনলাইন সংবাদ মাধ্যম বাংলাদেশ টাইমসের ২১ জন কর্মীকে তুলে নেওয়ার ব্যাপারে সমালোচনা করেন তিনি। যে যুক্তিতে এটা হোক না কেন, কোনো অবস্থায় এরকম একটা প্রতিষ্ঠানের সকল কর্মীকে তুলে নেওয়া এবং কোনো প্রকার সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া এটি বাংলাদেশের মুক্ত সাংবাদিকতার জন্য অত্যন্ত নেতিবাচক একটা মধ্যযুগীয় সহিংসতার দৃষ্টান্ত বলে আমরা মনে করি। আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি। মোহাম্মদ ওমর ফারুক, স্টার নিউজ, ঢাকা।